হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 72 এর রাইটিং এর কোয়েশ্চেন আনসারগুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নেওয়া যাক যে কি কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো পেজ নাম্বার 72। ওকে, দেখো সাথে দাগে দিয়েছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। একটা টাইটেল দিতে বলছে, 100টা ওয়ার্ডের মধ্যে স্টোরিটা লিখতে বলেছে। তোমরা জানো এই জিনিসটা। একটা জিনিস খেয়াল রাখবে যে যে সমস্ত হিন্টস যেগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু তোমাকে ফলো করতেই হবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। ওকে, দেখো কি কি হিন্টস দিয়েছে। এ রিচ বিজনেসম্যান, একজন রিচ বিজনেসম্যান ছিল। মেনি সার্ভেন্টস, তার অনেক সার্ভেন্ট ছিল। গোল্ডেন রিস্ট ওয়াচ স্টোলেন, তার একটা সোনার যে রিস্ট ওয়াচ সেটা চুরি গিয়েছিল, ঘড়ি। সাসপেক্টেড টু অফ দ্য সার্ভেন্টস, ওকে, সাসপেক্ট করা মানে হচ্ছে সন্দেহ করা। দুজন সার্ভেন্টকে তিনি বা সে সন্দেহ করেছিল। গেভ অল অফ দেম স্টিক্স অফ ইকুয়াল লেন্থ, তাদের সবাইকে সে কি করলো, সেই বিজনেসম্যান সবাইকে একটা করে স্টিক দিয়ে দিল, মানে ছড়ি দিয়ে দিল। অফ ইকুয়াল লেন্থ মানে সমান দৈর্ঘ্যের। টোল্ড টু রিটার্ন নেক্সট ডে, মানে পরের দিনে সে সেটা ফেরত নিয়ে নেবে। ওকে, কশনড মানে তাদেরকে ওয়ার্নিং দিল। কি ওয়ার্নিং দিল? সতর্ক করলো যে থিপ স্টিক উইল গ্রো অ্যান ইঞ্চ, তার মানে যে চোরটা অ্যাকচুয়ালি তার স্টিকটা 1 ইঞ্চি বেড়ে যাবে। ওয়ান কাট অফ অ্যান ইঞ্চ ইন ফিয়ার, একজন যে অ্যাকচুয়ালি চোর ছিল সে কিন্তু ভয়ে 1 ইঞ্চি কেটে নিল। ফ্যাক্ট ডিসক্লোজ, মানে ফ্যাক্ট মানে হচ্ছে যে বাস্তব ঘটনাটা, সত্যিটা কিন্তু ডিসক্লোজ হয়ে গেল, মানে প্রকাশ পেয়ে গেল। যারা তোমরা জানো না এই স্টোরিটা, আমি ছোট করে বলে দিলাম তাই। ওকে, নেক্সট হচ্ছে রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলছে, কিসের ব্যাপারে? এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন ওভার দ্য অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ইয়াংস্টার্স মানে যুবক সম্প্রদায়ের যে অনলাইন যে গেমস, অনলাইন গেমস এবং ওই যে সোশ্যাল মিডিয়া সেটার প্রতি যে তাদের অ্যাডিকশন মানে নেশা, সেটার উপরে কনসার্ন দেখিয়ে মানে চিন্তা দেখিয়ে তোমাকে একটা লেটার লিখতে হবে এডিটরকে, কোন একটা নিউজ পেপারে। ওকে, অবশ্যই আমি তোমাকে বলবো যে তোমাদের টেক্সট বইয়ে কিন্তু একটা নিউজ পেপার দ্য স্টেটসম্যান তোমরা দেখতে পাবে, যে দ্য স্টেটসম্যান যে নিউজ পেপার সেটার একটা অ্যাড্রেস দেওয়া আছে। তোমরা সেটাই কিন্তু মুখস্থ করে যাবে যদি কোনো যে তোমাদের এডিটোরিয়াল লেটার লিখতে বলে তাহলে। ওকে, সেটাই কিন্তু ভালো হবে, মানে অ্যাড্রেসের কথা বললাম। ইউ মে হাইলাইট দ্য ফলোইং পয়েন্টস, আবার তোমাকে বলছি যে এখানে কিন্তু হিন্টস গুলো কিন্তু ফলো তোমাকে করতেই হবে। এই পয়েন্টস গুলো বা হিন্টস গুলো কিন্তু তুমি যদি ফলো করো তবেই কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট বলছে কি, দেখো ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ বলেছে। ওকে, তার মানে প্যারাগ্রাফ মানে কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রসেস রাইটিং। কি বলছে দেখো, হাউ টু স্কোর হাই মার্কস, কিভাবে হাই মার্কস স্কোর করতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস, অ্যাটেন্ড অল ক্লাস রেগুলারলি, প্রিপেয়ার ইউর নোটস, এক্সপ্লোর ইউর উইক এরিয়াস, appeal for remedial classes, study further, making a plan, practice from test papers, get the answer rectified from the subject teachers. ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো তাহলে প্রথম যে আনসার সেটা আমি তোমাদের বলছি, এটার আমি টাইটেল দিয়েছি দ্য ক্লেভার বিজনেসম্যান। তোমরা এই রকম নিচে একটা আন্ডারলাইনও করতে পারো, যে তোমার টাইটেলটা সেটার নিচে না করলে কোনো ক্ষতি নেই। ওকে, তাহলে এটার আনসারটা হচ্ছে এ ওয়েলদি বিজনেসম্যান ডিসকভার্ড হিজ গোল্ডেন রিস্ট ওয়াচ মিসিং। একজন ওয়েলদি মানে হচ্ছে ধনী, বিজনেসম্যান ডিসকভার করলো মানে আবিষ্কার করলো, মানে বুঝতে পারলো বা মানে দেখতে পেলো যে কি তার গোল্ডেন রিস্ট ওয়াচটা মিসিং আছে, মানে পাওয়া যাচ্ছে না। ওকে, অ্যান্ড সাসপেক্টেড টু অফ হিজ সার্ভেন্টস, সন্দেহ করলো তার দুজন সার্ভেন্টকে। টু আইডেন্টিফাই দ্য থিপ, চিহ্নিত করার জন্য থিপটাকে, হি গেভ অল হিজ সার্ভেন্টস স্টিক্স, তিনি তার সমস্ত সার্ভেন্টদেরকে স্টিক্স দিয়ে দিলেন। অফ ইকুয়াল লেন্থ অ্যান্ড ইনস্ট্রাক্টেড দেম, তাদেরকে নির্দেশ দিলেন কি করতে, টু রিটার্ন দ্য নেক্সট ডে, টু রিটার্ন দেম দ্য নেক্সট ডে। এখানে একটা দেম দিলে ভালো হয়, লেখার সময় খেয়াল আসেনি, যাই হোক, রিটার্ন দেম দ্য নেক্সট ডে, সেইগুলোকে তাদেরকে রিটার্ন করে দিতে হবে। ওকে, এবার দেখো হি ওয়ার্নড, তিনি তাদেরকে ওয়ার্নিং দিলেন, সতর্ক করলেন। দ্য থিপস স্টিক উইল গ্রো অ্যান ইঞ্চ, ওই যে চোরের যে স্টিকটা সেটা 1 ইঞ্চি বেড়ে যাবে। ওভারনাইট মানে রাতারাতি বেড়ে যাবে। বিং নার্ভাস মানে নার্ভাস হয়ে, দ্য গিলটি সার্ভেন্ট মানে যে দোষী, যে অপরাধী সার্ভেন্ট, ওকে, সে কি করলো, কাট অ্যান ইঞ্চ অফ হিজ স্টিক, তার ওই যে স্টিকটা সেটার 1 ইঞ্চি কেটে নিল। টু অ্যাভয়েড ডিটেকশন, যাতে ডিটেক্ট করতে না পারে, তাকে চিনতে না পারে, সেটা এড়িয়ে চলার জন্য।
দ্য নেক্সট ডে, পরের দিনে কি হলো, দ্য বিজনেসম্যান মেজার্ড দ্য স্টিক্স। মেজার্ড মানে হচ্ছে পরিমাপ করলেন, পরিমাপ করা। দ্য বিজনেসম্যান measured the sticks and easily identified the thief by the shorter stick। তাহলে বিজনেসম্যান পরের দিনে মেজার করলো সেই স্টিক্স গুলোকে এবং সহজেই আইডেন্টিফাই করলো, মানে চিনে নিল দ্য থিফ বাই দ্য শর্টার স্টিক্স, ওই যে ছোট মানে বাকিগুলো থেকে যে ছোট স্টিক আছে সেইগুলো, সেটা দেখে। দ্য থিফ কনফেসড, কনফেস করা মানে হচ্ছে স্বীকারোক্তি দেওয়া, স্বীকার করে নেওয়া। দ্য থিফ কনফেসড অ্যান্ড দ্য রিস্ট ওয়াচ ওয়াজ রিকভার্ড। ওকে, এর মরাল হচ্ছে ট্রুথ অলওয়েজ প্রিভেলস, মানে সত্য সবসময় বিরাজ করে। ওকে, অ্যান্ড গিল্ট বিট্রেজ দ্য রং ডুয়ার, এবং অপরাধ কি করে, বিট্রে করে মানে বিশ্বাসঘাতকতা করে, কার সাথে, দ্য রং ডুয়ার মানে যে খারাপ কাজ করে তার সাথে, কিন্তু ওই দোষটা অপরাধটা কিন্তু তার ক্ষতিটাই করে, তার সাথে বিশ্বাসঘাতকতা করে। ওকে, হচ্ছে আনসার। এবার হচ্ছে এডিটোরিয়াল লেটার টু দ্য এডিটর, 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 অনেকে এডিটর উচ্চারণ করো, এডিটর নয়, এডিটর। আর এডিটোরিয়াল লেটার, ওকে, এডিটর আর এডিটোরিয়াল লেটার, এই দুটো প্রোনাউন্সিয়েশন মুখস্থ করে রাখবে। তাহলে এখানে এই যে আমি অ্যাড্রেসটা দিয়েছি এটা কিন্তু তোমাদের বই থেকে নেওয়া। ওকে, তোমাদের টেক্সট বইয়ে আছে কিন্তু, যদি তুমি ভালোভাবে দেখো। তাহলে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 700001, এখানে আমি একটা 2024 হয়ে গেছে, এটা তুমি 25 কিছু একটা ডেট দিয়ে দেবে, 25 বা 24 যে কোনো একটা দিতে পারো। ওকে, তাহলে 20/7/2024। এখানে সাবজেক্ট অবশ্যই দেবে, এডিটোরিয়াল লেটারে যে কোনো ফর্মাল লেটারে বা অফিসিয়াল লেটারে সাবজেক্ট অবশ্যই থাকে। ওকে, তাহলে সেখানে সাবজেক্ট হচ্ছে কি, অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স, নেশা ইয়াংস্টারদের, টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এখানে তুমি স্যার দিয়ে শুরু করবে, আই শ্যাল বি হাইলি অবলাইজড। ইন্ট্রোডাকশনটা তুমি নিজের মতো দিতে পারো, আমি এখানে একটা খুব সাদামাটা একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, যে কি আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি প্রচন্ড বাধিত থাকিব বা আমি প্রচন্ড কৃতজ্ঞ থাকব, যদি কি, ইফ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি আমাকে অ্যালাউ করেন কি করতে, টু ভেন্টিলেট মাই কনসার্ন, প্রকাশ করতে আমার যে চিন্তা, কিসের মাধ্যমে, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেইলি, আপনার এই যে সম্মানীয় যে দৈনিক বা দৈনিক পত্রিকা সেটার যে কলামের মধ্যে দিয়ে যদি আমার চিন্তাটাকে আপনি আমাকে ভেন্টিলেট করতে দেন, মানে প্রকাশ করতে দেন, কিসের ব্যাপারে, অ্যাবাউট গ্রোয়িং ব্যাড ইফেক্টস অফ দ্য ইনক্রিজিং অ্যাডিকশন অফ ইয়াং পিপল টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। কি বলছে, যে গ্রোয়িং ব্যাড ইফেক্টস মানে যেটা বর্ধমান, মানে বৃদ্ধি হচ্ছে যেটা, সেই ইফেক্টস কিসের, অফ ইনক্রিজিং অ্যাডিকশন, ইনক্রিজিং মানে যেটা ওই আর কি বাড়ছে, অ্যাডিকশন মানে হচ্ছে নেশা, কিসের, অফ ইয়াং পিপলদের, কিসের প্রতি, না টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। মেনি ইয়াংস্টার স্পেন্ড টু মাচ টাইম, অনেক ইয়াংস্টাররা কি করছে, অনেক বেশি টাইম স্পেন্ড করছে অন দিস প্ল্যাটফর্মস, এই প্ল্যাটফর্মগুলোতে, ওয়েস্টিং ভ্যালুয়েবল টাইম যেটা গুরুত্বপূর্ণ সময়টাকে ওয়েস্ট করছে, অ্যান্ড গেটিং ডিস্ট্রাক্টেড ফ্রম দেয়ার স্টাডিজ, তাদের পড়াশুনো থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। ওকে, দিস অ্যাডিকশন ইজ অলসো লিডিং টু অ্যান্টাই সোশ্যাল বিহেভিয়ার, অ্যান্টি নয় কিন্তু অ্যান্টাই সোশ্যাল। ওকে, তাহলে এই অ্যাডিকশনটা কিন্তু তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, বিভিন্ন অসামাজিক বিহেভিয়ার, আচরণে লিড করছে, চালনা করছে, অ্যান্ড হেলথ প্রবলেম, বিভিন্ন হেলথ প্রবলেমস হচ্ছে, সাচ এজ কি, আই স্ট্রেন মানে চোখে বিভিন্ন স্ট্রেন পড়ছে, চাপ পড়ছে, প্রেসার পড়ছে, অ্যান্ড পুয়ার পোস্টার, পোস্টার মানে হচ্ছে বসার যে ভঙ্গিটা সেটাকে পোস্টার বলছে। ওকে, দাঁড়ানো হতে পারে, বসার হতে পারে, পোস্টার মানে হচ্ছে ভঙ্গি। ওকে, তাহলে পুয়ার পোস্টার, ইট ইজ ইম্পর্টেন্ট ফর পেরেন্টস অ্যান্ড টিচার্স টু গাইড চিলড্রেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কি, পেরেন্টস এবং টিচার্স দুজনারই কি করা, টু গাইড চিলড্রেন। ওকে, আই রিকোয়েস্ট ইউ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, টু রাইট এ কলাম অন দিস প্রবলেম, এই প্রবলেমের উপর একটা কলাম লিখুন, এটা আমি রিকোয়েস্ট করছি, টু মেক আওয়ার আপকামিং জেনারেশন, ইয়াং জেনারেশন অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স দ্যাট আর লুমিং ইন দেয়ার ফিউচার হেলথ অ্যান্ড ক্যারিয়ার। কি বলছে, যেটা আমাদের ইয়াং জেনারেশনের ফিউচার হেলথ এবং ক্যারিয়ারে যেটা একটা ডেঞ্জার দেখা দিচ্ছে, ঘোরাফেরা করছে ইয়াঙ্গার জেনারেশনের, সেটা যাতে না হয়। ওকে, সেই প্রবলেমটাকে যাতে কিওর করা যায়। তাহলে এখানে থ্যাংক ইউ, এখানে তুমি ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নাম লিখবে। ওকে, ডান দিকে এখানে নাম লিখবে, বাঁ দিকে এইখানে অ্যাড্রেস দেবে নিজের। এবারে হচ্ছে প্রসেস রাইটিং, যেটাকে প্যারাগ্রাফও বলা হয়, প্যারাগ্রাফের মধ্যেই ওটা পড়ছে।
তো সেটার টাইটেল আমি দিয়েছি হাউ টু স্কোর হাইয়ার মার্কস। একদম খুব সিম্পলি, খুব খুব মানে সিম্পল ওয়েতে তোমাকে একটা দিতে হবে, টাইটেল দিতে হবে। তাহলে দেখো, টু স্কোর হাইয়ার মার্কস স্কোর করার জন্য এ স্টুডেন্ট মাস্ট বিগিন, অবশ্যই শুরু করতে হবে একজন স্টুডেন্টকে কিসের দ্বারা? বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাসকে বোঝার মাধ্যমে শুরু করতে হবে, অ্যান্ড ক্রিয়েটিং হিজ অর হার ওন নোটস, এবং নিজের নোটস তাকে তৈরি করতে হবে। দ্য স্টুডেন্ট শুড অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস, তাকে সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতে হবে রেগুলারলি, নিয়মিত, অ্যান্ড স্টে ফোকাসড অন দ্য লেসন্স, যে লেসন গুলো আছে সেগুলোতে ফোকাসড থাকতে হবে। হি অর শি, এখানে আমি হি অর শি লিখছি কেননা দুজনাই হতে পারে, লিঙ্গ জেন্ডার দুটোই হতে পারে। হি অর শি শুড আইডেন্টিফাই দ্য উইক এরিয়াজ, তাকে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে উইক এরিয়াজ গুলো, তার দুর্বল এরিয়াজ গুলোকে, অ্যান্ড ওয়ার্ক অন দেম, এবং সেইগুলোর উপরে কাজ করতে হবে। বাই সিকিং, সিক করা মানে হচ্ছে চাওয়া, রিমেডিয়াল ক্লাসেস, ওকে, রিমেডিয়াল ক্লাসেস মানে যখন কোনো জায়গায় দুর্বলতা থাকে সেটাকে ঠিক করার জন্য যে ক্লাসগুলো দেওয়া হয় স্কুল থেকে সেইগুলো চাইতে হবে, ওকে, ইফ নেসেসারি, যদি নেসেসারি হয়। হি অর শি হ্যাজ টু প্রিপেয়ার থরলি, তাকে প্রিপেয়ার করতে হবে থরলি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে, কোনো কিছুকে বাদ না দিয়ে সব কিছুকে, বাই মেকিং এ স্টাডি প্ল্যান, একটা স্টাডি প্ল্যান তৈরি করে, অ্যান্ড ফলোইং ইট, এবং সেটাকে ফলো করতে হবে। টেস্ট পেপার শুড বি সলভড, টেস্ট পেপার গুলোকে সলভ করতে হবে। টু ইমপ্রুভ স্কিলস, দক্ষতা বাড়ানোর জন্য, অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। আফটার কমপ্লিটিং ইচ টেস্ট, প্রত্যেকটা টেস্টকে কমপ্লিট করার পরে দ্য আনসার্স মাস্ট বি চেকড, আনসার গুলোকে অবশ্যই চেক করানো দরকার বা করাতে হবে অ্যাকচুয়ালি, ওকে, অ্যান্ড রেকটিফাই করা মানে হচ্ছে কারেক্ট করা, কোনো কিছুকে ভুলটাকে সংশোধন করা, বাই দ্য সাবজেক্ট টিচার্সের দ্বারা। টু আন্ডারস্ট্যান্ড দ্য মিস্টেকস অ্যান্ড লার্ন ফ্রম দেম, মিস্টেকস গুলোকে শেখার জন্য, ঠিক করার জন্য, এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। কনসিস্টেন্ট এফার্ট অ্যান্ড প্রপার গাইডেন্স উইল হেল্প ওয়ান টু অ্যাচিভ বেটার মার্কস। কি বলছে? কনসিস্টেন্ট এফার্ট, অনবরত এফার্ট চাই, প্রচেষ্টা চাই, অ্যান্ড প্রপার গাইডেন্স, এবং সঠিক যে পথ আর কি, ওকে, উইল হেল্প ওয়ান, সেটাই কিন্তু হেল্প করবে একজনকে কি করার জন্য? টু অ্যাচিভ বেটার মার্কস, আরো বেটার মার্কস তাকে যাতে অ্যাচিভ করতে সাহায্য করে তার জন্য, ওকে। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, নোটসগুলো ভালো লেগেছে। যদি তোমরা পিডিএফ ফরম্যাট চাও তাহলে অবশ্যই দেখবে জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে তোমাকে কিন্তু এই চ্যানেলের মেম্বার হতে হবে। তোমরা কিন্তু অনেকেই কোয়েশ্চেন করো যে পিডিএফ স্যার লিঙ্ক কোথায় আছে? পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাকে মেম্বার হতে হবে, তার জন্য কিন্তু কিছু অ্যামাউন্টের টাকা লাগবে, সেটা তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ যথেষ্ট এটা খেটে খুঁটে বানাই আমরা, ওকে। তো এটা তোমাকে কিন্তু করতে হবে জিনিসটা। যাই হোক, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কোন কোন বিষয়ে তোমরা আরো উইকনেস ফিল করছো, তোমরা কোন কোন জিনিসের ওপরে ভিডিও চাও, অবশ্যই জানাতে ভুলবে না, একদম দ্বিধাবোধ করবে না। আমি তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই বলবো লাইক করবে, শেয়ার করবে, এবং বন্ধুদের সাথে ডিসকাস করবে যে আরো কিভাবে এই জিনিসগুলোকে ইমপ্রুভ করা যায়। আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।